আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমার হাজব্যান্ড চলে এসেছে। আমাদের দুইজন হাজি, আমার হাজব্যান্ড এবং আমার বেয়াই। আর প্রথমেই বেআইনকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। বেআইন আমাকে এয়ারপোর্ট থেকে ভিডিও করে কিছুটা পাঠিয়েছেন এই জন্য। তো যাই হোক, এই তো আমাদের হাজি সাহেবেরা চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো বেআই এবং বেআইন গিয়েছিল আমার বেআইকে রিসিভ করার জন্য। তারা চলে গিয়েছে তাদের বাসায়, আর এদিকে আমার হাজব্যান্ড গাড়ি করে চলে এসেছে আমাদের বাসায়। তো এয়ারপোর্টের দৃশ্যটা আসলে দেখতে ভালোই লাগছিল অনেক দিন পরে। তো এই তো, আর ছেলেকে স্কুলে দিয়ে খুব তাড়াহুড়া করেই ঘরের দিকে যাচ্ছিলাম, কারণ টুকটাক কাজ আছে। আমার হাজব্যান্ড চলে আসবে। আমার হাজব্যান্ড যখন এয়ারপোর্টে নেমেছিলেন তখন 8:40 বা 9টা বেজেছিল, আর এদিকে বাসায় আসতে আসতে সব মিলিয়ে 11টা সাড়ে 11টা বাজবে। তো এই চিন্তা করে তাড়াহুড়া করেই টুকটাক কাজ করছিলাম। আর এদিকে একটা ফুল কিনে রেখেছিলাম আগের দিন, একটু ফুল দিয়ে বরণ করা হবে। তো যাই হোক, এই তো আমি টুকটাক গুছিয়েও নিচ্ছিলাম। একদিকে রান্না করছিলাম, একদিকে ঘর গুছাচ্ছিলাম, আর ফোনে বারবার কথা বলছিলাম যে কত দূর এসেছে কি। তো যাই হোক, অবশেষে চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর আমি ফুলের তোড়াটা নিয়ে দরজায় দাঁড়িয়েছিলাম হাজি সাহেবকে বরণ করার জন্য। এদিকে সে ট্যাক্সি ভাড়া দিয়ে সব কিছু ব্যাগ বা সব কিছু নামিয়ে ঘরের দিকে আসবে, আর আমি এদিকে ব্যাগগুলো টেনে টেনে ঘরের মধ্যে নিচ্ছিলাম। আর ফুলটা তাকে দেখাচ্ছিলাম না, একটু সারপ্রাইজ দেবো বলে। ইচ্ছা ছিল বাচ্চাদের নিয়ে আসলে জিনিসটা করা, কিন্তু যেহেতু সকাল টাইমে চলে এসেছে এই জন্য বাচ্চারা স্কুলে ছিল, তাই ওরা আর করতে পারেনি। তো যাই হোক, আমি ফুল দিয়ে বরণ করে নিচ্ছি, আর সাথে একটু ভিডিও করে নিলাম, যেহেতু অনেক দিন পরে লন্ডনে আসার পরেই প্রথম এতদিন তাকে ছেড়ে আমরা সবাই থেকেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ হজ সম্পূর্ণ হয়েছে। বাংলাদেশেও বেড়ানো, ঘোরাফেরা সব কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ। এখন নিজের ঠিকানায় এসে চলে এসেছে। তো এদিকে কিছু সময় রেস্ট করে সামান্য কিছু খাবার দিয়েছিলাম। এরপরে আসলে ব্যাগগুলো খোলার পালা, যেহেতু ব্যাগে অনেক মূল্যবান সম্পদ ছিল। মূল্যবান বলবো এই জন্য যে দেশি জিনিস, যে কোনো কিছুই দেশ থেকে আনা জিনিস আসলে ভালো লাগে। তো প্রথমেই হ্যান্ডব্যাগটা খুলতেই একটা জায়নামাজ বের হলো। এরপর আস্তে আস্তে সব কিছু বের করে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড বলছিল কিছু জিনিস আছে যেগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো তাড়াতাড়ি বের করানোর জন্য, কারণ হয়তো সব কিছু হিসাবকে মিলিয়ে এখানে 2 দিনের মতোই এখানে প্যাক করা। আর এই তো আস্তে আস্তে করে সব কিছু বার করছিলাম। এই তো, এটা হচ্ছে মূল্যবান সম্পদ, বাংলাদেশ থেকে আনা আম। এখানে যতই আমরা আম খাই না কেন, বাংলাদেশের আমের যে একটা মজা বা একটা টেস্ট, আসলে এটা এখানের আমে পাওয়া যায় না। আর এখানে আমের তো দাম অনেক বেশি, বাংলাদেশের তুলনায় দেখা যায় 10-15 গুণ বেশি থাকে। আর এখানের আমগুলো আসলে ওরকম মজাও হয় না, মনে হয় না যে আসলে গাছ পাকা বা এরকম কিছু। তো এক এক করে বের করছিলাম, যেহেতু এত ঝড়ঝাপটা পেরিয়ে এসেছে। দুইটা এয়ারপোর্ট, 2-3টা এয়ারপোর্ট প্লাস প্লেনের মধ্যে সব কিছু মিলিয়ে একটু 2-একটা আম একটু ভেঙেও গিয়েছিল, একটা থেকে আরেকটা গায়ে লেগে গিয়েছে। তো এগুলো মুছে মুছে সবগুলো রাখতে হবে, এই তো একটা আমের কারণে। তো কয়েকটা মোচা মোচা করে আসলে নিয়ে এসেছে, এক এক জায়গা থেকে এক এক ধরনের কেনা। আর এগুলো ছিল পেয়ারা, এত বড় বড়, এক একটাই মনে হয় আধা কেজি করে এক একটা পেয়ারা। আসলে দেখেই পেট ভরে গিয়েছে। এগুলো তো আসলে খুবই পছন্দের ফল, খেতেও ভালো লাগে, আসলে দেখতেও ভালো লাগে। এই সিজনে আমগুলো যে আসলে পাওয়া গিয়েছে, অবশ্য শেষের দিকে আম। আর এই তো আর একটা মূল্যবান সম্পদ, সেটা হচ্ছে খেজুর। এগুলো সৌদি আরবিয়ার খেজুর। সৌদি আরবিয়া আমার হাজব্যান্ড যখন ওখানে ছিল এখান থেকে কিনে সামান্য কিছু তাবারক এখানে যারা আছে তাদের জন্যও নিয়ে এসেছে, এবং বাংলাদেশে আত্মীয় স্বজন যারা আছে সামান্য কিছু আসলে সবাইকেই দিয়ে এসেছে। আসলে দেখতে অনেকগুলো মনে হলেও সবাইকে দিতে দিতে একটু একটু করে, তবে আসলে এগুলো ভালো লাগে, সবাইকে নিয়ে খেতে পেরেছি আলহামদুলিল্লাহ, এটাই আসলে অনেক কিছু। বাংলাদেশেও কিছু সবাইকে দিয়ে আসতে পেরেছে, এক পিস দিলেও আসলে মনটা ভালো লাগে যে না দিয়ে আসতে পেরেছে। তো আমি এক এক করে সবগুলো খুলছিলাম, বিভিন্ন জাতের আর বিভিন্ন টাইপের খেজুর।
যারা সৌদি আরবে গিয়েছে তারা তো দেখেছে যে কত টাইপের খেজুর ওখানে পাওয়া যায়, তার কোনো আসলে শেষ নেই। তো আমার হাজব্যান্ড সবগুলো থেকে কয়েক কেজি করে নিয়ে এসেছে। 13 কেজি খেজুর কিনেছিল এখান থেকে। আমি মাত্র 5 কেজি আনিয়েছি, যেহেতু ওজনের একটা সমস্যা ছিল। 2 দেশের মাল এসেছে এখানে, বাংলাদেশ থেকে আনা অনেক কিছু এবং সৌদি আরবিয়া থেকে। তো আসলে একজন মানুষ তো এতটা ওজন পায় না, সামান্য যতটা ওজন পেয়েছে তো সেইভাবেই নিয়ে এসেছে। আর দেখতেও বেশ ভালো লাগছিল, অনেক বড় বড় খেজুর। আমি তো কয়েকটা খেয়েই নিয়েছিলাম ব্যাগ খোলার সাথে সাথে। আর এটা ছিল আমড়া, আমাদের বরিশালের সেই বিখ্যাত আমড়া। আর অন্য অন্য জিনিসপত্র ছিল যেগুলো আমাদের জন্য গিফট। এটা পরের ভিডিওতে শেয়ার করব, কারণ এক ভিডিওতে সব কিছু আসলে শেয়ার করতে পারছিলাম না, ভিডিওটা আসলে বেশি বড় হয়ে যাবে তাই। তো আসলে ব্যাগ খুলছিলাম আর ভালোই লাগছিল। অবশ্য ব্যাগ খুলতে ভালোই লাগে, বিশেষ করে যখন অন্য কেউ প্যাকেট করে নিয়ে আসে, ওইটা খুলতে বেশি ভালো লাগে। কারণ আসলে তো সব কিছু জানা থাকে না যে ব্যাগের মধ্যে কি কি আছে, প্রত্যেকটা জিনিস খুলতেই সারপ্রাইজ মেলে। তো আর একটা মূল্যবান সম্পদ, সেটা হচ্ছে আমার বাবার গাছের কাঁঠাল। তো একটা কাঁঠালই আসলে 2 কেজি ওজন হয়ে গিয়েছে, ছোট্ট একটা কাঁঠাল। তারপরেও তো আমার আব্বু আরও একটা দিয়েছিল, সেটা আর আনতে পারেনি। আর এটা হচ্ছে একটু জমজম ওয়াটার, সামান্য একটু আনতে পেরেছে। আরও ছিল 1 লিটার, সেটা রেখে দিয়েছে। তো যাই হোক, কাঁঠালটা একটু পাকাই ছিল, আজকেই ভেঙে খেয়ে ফেলতে হবে এরকম একটা অবস্থা। তো আমি সব কিছু আসলে দেখছিলাম। এটা হচ্ছে সৌদি আরব থেকে আনা একটা কফি। এটা নতুন মনে হচ্ছে, এটা কখনো খাইনি, খেয়ে দেখতে হবে আসলে কেমন। তো যাই হোক, এই তো আরও কিছু ছিল, মিষ্টি টোস্ট, এটা হচ্ছে টোস্ট বিস্কিট। আর আরও ছিল মিষ্টি, অন্য টাইপেরগুলোও ছিল, কিছু পারফিউম ছিল। এগুলো পরে শেয়ার করব, এগুলো আলাদা করে রাখছিলাম, কিছু গিফট দেওয়ার জন্য, কিছু নিজেদের জন্য। আর চানাচুর ছিল, এই চানাচুরটা সবাই আমরা খুব পছন্দ করি, তো যখনই যাই অনেকগুলো করে চানাচুর নিয়ে আসা হয়। আর এখানে ছিল সবজি, এটা ছিল পটল। পটল আসলে কেন আনিয়েছি, যারা এই দেশে থাকেন তারা তো অবশ্য জানেন যে এখানে পটলের আসলে কি অবস্থা। পটল এবং কাঁকরোল, এই দুইটা সবজির এখানে অনেক দাম, কেন আসলে জানি না, অনেক বেশি দাম। আর খেতে ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। তো আরও একটা প্যাকেট আম বের হয়েছে, আসলে একটার পর একটা, যেহেতু 3টা ব্যাগ ছিল, 3টা ব্যাগে কোনটায় কি রেখেছে আমার হাজব্যান্ড বলছিল দেখে দেখে বের করার জন্য। এরপর একটা বের করেছি, সে মুছে মুছে রাখছিল, যেহেতু একটু নরমই হয়ে গিয়েছে আসলে, সবগুলো ব্যাগের মধ্যে ছিল, এই জন্য বেশি পেকে গিয়েছে। তো আমগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল সবগুলো কেটে এখনই খাই। আর এটা ছিল কাঁঠালের বীজ, এটা কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। আমার তো খুবই পছন্দ, আমার খুবই ভালো লাগে কাঁঠালের বীজ, যে কোনোভাবেই খেতে, ভর্তা, রান্না করে খাওয়া, সব কিছু। তো চিন্তা করেছি গরুর মাংস দিয়ে খাবো কাঁঠালের বীজ রান্না করে। আর এটা হচ্ছে কাঁকরোল। তো এই তো কাঁকরোলের প্যাকেটটা এখন খুলবো। কাঁকরোলগুলো আসলে এখানে তেমন একটা খাওয়া হয় না, আমাদের এখানে কাঁকরোল 5.99, 6.99 এরকম করে কেজি, মাঝে মাঝে খাওয়া হয়, খুব একটা বেশি না। আর আমগুলো দেখছিলাম, আমগুলো মোটামুটি আর কি সব কিছু ভালোই ছিল আলহামদুলিল্লাহ, কোনো কিছু ওরকম ক্ষতি হয়নি। আমার হাজব্যান্ড বলছিল যে আমগুলো নিয়েই বেশি টেনশনে ছিল সে, যেহেতু ব্যাগের মধ্যে ছিল। আর এয়ারপোর্টে তো অনেক সময় ব্যাগ নিয়ে খুব একটা ঝামেলা করে, অনেক সময় জোরে জোরে ব্যাগগুলো ফেলে, দেখা যায় যে ভিতরে কি আছে না নাই, কোনো খেয়াল থাকে না এগুলো আসলে। তো যাই হোক, এই তো সব কিছু গুছিয়ে রাখলাম, একটা ব্যাগ গোছাতে এবং ব্যাগ বের করে জিনিসপত্রগুলো গোছাতে আসলে অনেক সময় লেগে যায়। তো আমার 2-3 ঘন্টা লেগে গিয়েছিল সব কিছু ঠিক করতে। তো এইগুলো থেকে আমাদের আশেপাশে নেইবার যারা আছেন, এখানে যারা পরিচিত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছেন, সবাইকে সামান্য কিছু আসলে গিফট করব। আর এগুলো হচ্ছিল জলপাইয়ের আচার। এই আচারটা আমরা মাঝে মাঝে যখন যাই নিয়ে আসি, আমাদের খুব পছন্দ, খালিও খাওয়া যায়, হ্যাঁ, ভাত খিচুড়ি এগুলোর সাথেও খাওয়া যায়, খেতে ভালো লাগে। আর এইদিকে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, আর হাজব্যান্ড সব কিছু বলছিল যে এটা এটা আছে কিনা। তো কিছু সোনপাপড়ি ছিল, কিছু সোনপাপড়িও নিয়ে এসেছি, এটাও মোটামুটি অনেকেই পছন্দ করে, সবাইকে টুকটাক আর কি দেওয়া। কিছু লেক্সাস বিস্কিটটাও ভেঙে গিয়েছে দেখলাম অনেকগুলো, চাপ লেগে। আর বিশেষ করে খেজুরগুলোই আমি দেখছিলাম বারবার, খেজুরগুলো দেখছিলাম আর ওয়াশ করে আসলে খাচ্ছিলাম। তো এইগুলো হচ্ছে লেবু,
এটা আমার আব্বার গাছের লেবু, তো এখান থেকে কিছু লেবু নিয়ে এসেছে। এটা আসলে কাগজি লেবু বলে, আমরা জানি না আসলে এটার নাম কি। এটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, খুব ভালো লাগে। আর এইদিকে এই তো সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছি। এটা লেক্সাস বিস্কিট, এটাও আমরা বাচ্চারাও পছন্দ করে বিস্কিটটা, এই জন্যই আসলে সব কিছু আনা। বারবিকিউ, চানাচুর, বিস্কিট, ফল এবং অন্যান্য জিনিসপত্র। এখানে ছিল কিছু পিঠা, আমার এক বোন বানিয়ে পাঠিয়েছে। তো পিঠাগুলো আসলে এটা ভেঙে গিয়েছে। পিঠাটা খেতে ভীষণ মজা ছিল। পিঠা এই তো দেখতেও ভীষণ মজা এবং খেতেও ভালো হয়েছে, কিন্তু ভেঙে গিয়েছে, ফুচকার মতো হয়ে গিয়েছে। আমি বলছিলাম আমার বোনকে যে তোমার পিঠা ভেঙে ফুচকার মতো হয়ে গিয়েছে। আরও অন্য কিছু ছিল টুকটাক, আসলে দিতে তো অনেক কিছু ইচ্ছা করে বা আনতেও অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু ওজনের জন্য আসলে আনা হয় না। এই তো আর একটা পিঠা, এটাও খেতে মজা হয়েছিল, কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছিল, কিন্তু খেতে ভীষণ ভালো। আর এই তো একটা নারকেলের লাড়ু, নারকেলের লাড়ুটাও আমার খুব পছন্দ। এটাও টুকটাক আর কি বলেছিলাম, গত বছর অনেকগুলো নিয়ে এসেছিলাম, এবারও আমার বোনকে বলেছিলাম যে বানিয়ে দেওয়ার জন্য। তো এটাও একটু খেয়ে দেখছিলাম। আসলে সব কিছু মিলিয়ে প্রত্যেকটা থেকে একটা খেতে খেতে অনেকগুলো খাওয়াও হয়ে গিয়েছিল আমার ফাঁকে ফাঁকে। আর এই তো একটা টেবিলের উপর রেখেছি, সব জায়গায় ছড়িয়ে এলোমেলোভাবে, দেখতেই বেশ ভালো লাগছিল। আর আমি বলছিলাম যেটা এভাবেই রাখবো, বাচ্চারা স্কুল থেকে আসবে দেখবে, এরপর সব কিছু গুছিয়ে রাখবো। বাচ্চাদের আসলে ব্যাগ যখন খুলতাম তখন দেখাতে পারলে ভালো হতো, কিন্তু আমগুলোর জন্যই মূলত ব্যাগটা আগেই খুলে ফেলেছি। আমার হাজব্যান্ড বারবার বলছিল যে আমগুলো নষ্ট হয়ে যাবে, খুলে ফেলো। তো যাই হোক, এই তো কাঁকরোল এখানে 2 কেজি, পটলও ছিল 2 কেজি, দেখতেই ভাল লাগছিল বাংলাদেশের জিনিসপত্র। তো যাই হোক, আমি ফাঁকে স্কুলে গিয়েছিলাম ছোট ছেলেকে আনতে, ওকে আর বলা হয়নি যে এসেছে। ও জানে আসবে, কিন্তু কখন আসবে এটা জানে না, তাহলে আসলে স্কুলে ওর মন বসতো না। তো ঘরে ঢুকেছি, ঢুকেই লাগেজগুলো দেখেই আসলে অবাক হয়ে গিয়েছে যে পাপা চলে এসেছে। অনেক মিস করেছে ও, অনেক দিন শুধু কান্নাকাটিও করেছে কয়েকবার। তো যাই হোক, আমরা আস্তে আস্তে আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছিল সোফার উপরেই, আর ওর জন্য গিফট নিয়ে এসেছে, এগুলো দেখে সব কিছু দেখছিল। এরপর আমি বলছিলাম গিয়ে পাপাকে একটা হাক দিয়ে দেখো, তো সেও সজাগ হয়ে গিয়েছে। এরপর ওকে ডাকলো, গিয়ে একটু হাক দিল, আর মোটামুটি অনেক সময় দাঁড়িয়েছে। এই তো আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। আমার হাজব্যান্ড চলে এসেছে, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই। তো যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই প্রত্যাশায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।